আসসালামু আলাইকুম। কিভাবে ইন্দুরে ক্ষেতের ভিতরে গর্ত কইরা এই দান্ডেলি অনেক সুন্দর করে মজুত রাখা হয়েছে আর কি, পরবর্তীতে ইন্দুরে খাওয়ার জন্য আর কি। তো এই গাতারে যদি আমরা যদি এই যে কোবায় যদি এগুলা যদি নষ্ট না করি, এই গাতাগুলা পরবর্তীতে যখন আলু যখন লাগাইবো তখন কিন্তু কালো আবার এইভাবে আলু নষ্ট করে লাগবো, এভাবে কিন্তু আবার ইন্দুরে মজুত করে রাখবো। দেখেন কত সুন্দর করে ধানগুলারে মজুত করে রাখছে, একদম মানে মানুষও এভাবে রাখতে পারবে না যেভাবে ইন্দুরে রাখছে। দেখেন কত সুন্দরভাবে করে রাখছে আর কি। এই যে এখানে দেন কতগুলা ধান, অনেক সুন্দর কিন্তু ধানগুলা একদম পিওর। এখানে কোনো সিটা নাই বা কোনো জরা বলে জরা কিন্তু নাই, একদম পিওর ধান। আর দিদি কত সুন্দর করে ধানগুলা রাখছে। আর এই গাতায় কিন্তু ইন্দুরের গাতায় কিন্তু অনেক সাপটাও থাকতে পারে, একটু সতর্কতা পায় আপনারা যারা এরকম করতে পারবেন আর কি, সমস্যা নেই, গর্ত থেকে ধান উঠাতে পারবেন। আসলে মানুষের কিন্তু কীভাবে মজুত করে রাখে অনেক কিছু, আপনার ধান হইতে আলু হইতে তেল হইতে শস্য হইতে বিভিন্ন কিছু কিন্তু কীভাবে মজুত করে রাখে। কিন্তু ইন্দুরের ক্ষেত্রে কিন্তু এরকমটা বিষয় হচ্ছে, ইন্দুরে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু মজুত করে রাখছে এই ধানগুলারে, একটার উপর আরেকটা সুন্দর করে বাস করে ইন্দুরে কিন্তু রাখছে। আনুমানিক এই কাতার হইতে ভাই কতটুকু ধান হইব? 27 কেজি ধান হইব। আরেকটা বিষয় হচ্ছে ইন্দুরের ভয়ে কিন্তু পাহাড়ও কাঁদে, এটা আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু আমি জানি ইন্দুরের ভয়ে কিন্তু পাহাড়ও কাঁদে। এই বড় বড় পাহাড় দেখছেন, এই পাহাড় কিন্তু ইন্দুরের ভয়ে কিন্তু কাঁদে। এই পাহাড় যদি ইন্দুরে গর্ত করে তাহলে বৃষ্টি বা যেভাবেই হোক পাহাড় কিন্তু ধসে পড়ে। আপনারা দেখেন যারা পাহাড় চড়েন বা যান তারা দেখতে পারবেন পাহাড় কিন্তু অনেক গর্ত করে রাখে, যখন বৃষ্টি আসে তখন কিন্তু এই পাহাড় ধসে পড়ে। বিষয়টা একটু খেয়াল করে দেখবেন, যখন যারা ভ্রমণ করেন পাহাড়ে তখন তারা দেখতে পারবেন এই বিষয়টা।